আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ। নারকীয় এই হামলায় 4 শতাধিক নিহত হয়। ধ্বংসস্তূপে একের পর এক মিলছে মরদেহ। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী ও নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলের এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস দাবি করছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। মার্কিন সিনেটর গ্যারি পিটার্স গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেলে এ সময় তিনি বলেন, দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন। সে সময় গ্যারি পিটার্স জানান, বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং উভয় দেশের উত্তরণ সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট যে বক্তব্য দিয়েছেন সেটি গুরুতর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তুলসী গেবার্টের বক্তব্য অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত। গণবিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিলম্বিত সংস্কারে বিএনপি ও মিত্ররা সম্মত হবে না। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তা হলো 31 দফার ভিত্তিতে প্রস্তাব দেওয়া হবে। কাছাকাছি প্রস্তাবের মাধ্যমে ঐক্যের বার্তা দেবে মিত্ররা। ঢালাও সংস্কারের বিপক্ষে মত দিবে দল। ঢাকা ওয়াসায় আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ নিয়ে সৃষ্ট বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সংস্থাটি। নিয়োগকারী কর্তৃপক্ষ ওয়াসা নয় বলে জানিয়েছে ঢাকা ওয়াসা তার বিবৃতির মাধ্যমে। বিধিমালা অনুযায়ী 3য় ও 4র্থ শ্রেণীতে আউটসোর্সিং নিয়োগ হয় বলে জানানো হয়। তাছাড়া আউটসোর্সিং নিয়োগ শুরু করেন সাবেক এমডি তাকসিম। নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা প্রধান সহ 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, এক রাতেই ইউক্রেনের 46 ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। তুরস্কে ভারী গোলাবর্ষণ এবং রুশ ড্রোনের অবিরাম হামলার মুখে তাদের পশ্চাৎপসারণের চরম বিপর্যয়কর বলছে ইউক্রেনীয় সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর চালানো যে কোনো হামলার জন্য তিনি তেহরানকে দায়ী করবেন। 2 দিন ধরে সীমান্তে সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের 2 প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবানন। তাইওয়ানের কাছে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্টের বিচ্ছিন্নবাদ প্রচারের শাস্তি হিসেবে এই মহড়া চালানো হয়েছে বলে চীন কড়া ভাষায় এক বিবৃতিতে জানিয়েছে। চীনকে সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে তাইওয়ানও এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন মার্কিন নভোচারী বুজ উইলমুর ও সুনিতা উইলিয়ামস। আজ বুধবার ফিরতে পারেন তারা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।